হ্যালো ডেভেলপার্স, আজকের ভিডিওতে দেখব ডাইনামিক রাউট কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। ডাইনামিক রাউটের জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করে নিয়েছিলাম আগে, তাও আমি দেখাচ্ছি। এই পেজটা মূলত অনেকটাই এরকম হবে। তো আমরা কি ডাইনামিক রাউট বলতে মূলত বোঝাচ্ছে যখন আমরা হচ্ছে এই পেজটাতে এই কার্ডটাতে ক্লিক করব, এই কার্ডের ইনফরমেশনগুলা এখানে চলে যাবে। যেমন অ্যাপলের ইনফরমেশনগুলা এখানে গিয়ে দেখাবে অ্যাপলের ইনফরমেশন। যখন আবার হচ্ছে যেমন ফিশে যখন ক্লিক করব তখন ফিশের ইনফরমেশন দেখাবে একটা নতুন একটা পেজে গিয়ে। তারপরে হচ্ছে অরেঞ্জে ক্লিক করলে অরেঞ্জের ডিটেলস দেখাবে, এরকম আর কি। তো রাউটটা ডাইনামিক ভাবে চেঞ্জ হবে, যেটাকে বলে ডাইনামিক রাউটিং। যে এখানেও চেঞ্জ হবে। সো এটার জন্য আমরা কিভাবে করব এটা দেখব। সো আমরা যদি এখানে চলে যাই প্রোডাক্ট ডট জেসনের মধ্যে, এখানে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইউনিক আইডি আছে। আমরা এই ইউনিক আইডি দিয়ে কিন্তু ফাইন্ড এর মাধ্যমে সার্চ করে করে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ইনফরমেশন আমরা পেতে পারি। সো এর জন্য আমি প্রথমে একটা পেজ ক্রিয়েট করে নেব। সো আমি কম্পোনেন্টেও ক্রিয়েট করতে পারি, আমি পেজেই ক্রিয়েট করছি। যে কোনো নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, যেমন হচ্ছে ডিটেলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। তারপরে এটার ভেতরে টেলস ডট জেএসএক্স, তারপরে হচ্ছে এখানে লিখলাম আমি ডিটেল পেজ। আর এটাকে বোঝার জন্য ক্লাস নেমে টেক্সটটা ব্ল্যাক করে দিচ্ছি। সো আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করলাম বা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম। এখন এটাকে আমরা পাথ হিসেবে, পাথের জন্য আমরা একটা রাউট ক্রিয়েট করব। এখানে আমরা এটাকে কপি করলাম, এখানে পার্টটার নাম দিব ডিটেলস, TILS, ডিটেলস। আর এখানে কম্পোনেন্টটা ইম্পোর্ট করে নেব, ডিটেলস কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিলাম। তাহলে কি হলো, মূলত আমরা যখন এই ডিটেলসে যখন চলে যাব, এটা দেখানোর কথা, এই যে আমি ডিটেল পেজ এটা কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, সো আমরা এটাকে ডাইনামিক করব। ডাইনামিক এর জন্য আমরা এখানে স্ল্যাশ দেব। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস দেখিয়ে নিই। আমরা এটাকে কিন্তু চিলড্রেন এর ভেতরের একটা অবজেক্ট হিসেবে রাখছি। কেন রাখছি? কারণ আমাদের প্রয়োজন ছিল এই ন্যাববারটা আর হচ্ছে ফুটার সেকশনটা। এটা যদি আমরা এই এটার বাইরে যদি দিতাম, যেমন হচ্ছে এই যে এটার বাইরে যদি দিতাম, সেক্ষেত্রে কি হতো, এটার বাইরে হচ্ছে এখানে যদি দিতাম সেক্ষেত্রে কি হতো, এই যে দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে টোটালি বাইরে চলে যেত, ন্যাববার আর ফুটারটার বাইরে চলে যেত। সো আমার এটার প্রয়োজন নেই, তো আমি একটু ব্যাক দিয়ে দিলাম। সো আমি এটার ভেতরে রাখতে চাচ্ছি। এটা কোত্থেকে আসতেছে, এটা হচ্ছে রুটের ভেতরে গিয়ে যে আউটলেটটা দেখাচ্ছে, এই আউটলেটের মধ্যে এই ডিটেলস পেজটা শো করতেছে। সো মেন যে অ্যাক্সে চলে যাই, এখানে আমরা ডাইনামিক করব। এখন ডাইনামিকের জন্য স্ল্যাশ দেব, তারপরে হচ্ছে একটা কুলন ব্যবহার করব। কুলন দিয়ে যে কোনো নাম দিতে পারি, এখানে প্যারাম দিতে পারি বা হচ্ছে আইডি দিতে পারি। তো আমি এখানে আইডি রাখলাম। এখন ডিটেলসের পরবর্তীতে যাই বসবে সেটাই ডাইনামিক হবে, সেটাই চেঞ্জ হবে। যেমন এখানে যদি আমি স্ল্যাশ 1 দেই তাহলে কিন্তু আসবে, বা হচ্ছে 2 দেই তাহলেও আসবে, যদি হিজিবিজি দেই তাহলেও কিন্তু আসবে এই সেম এই ডিটেলস পেজটা। এখন আমাদের ডিটেলসের পরে যা থাকবে এটাকে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে আমাদের রাখতে হবে। সো এটার জন্য আমরা চলে যাব ডিটেলস সেকশনে, ডিটেলস কম্পোনেন্টটাতে। এখানে রিয়েক্টের একটা হুক ইউজ করব, ইউজ প্যারামস নামে একটা হুক আছে, এটা ইম্পোর্ট করে নেব। এটা হচ্ছে রিয়েক্টের হুকস, রিয়েক্ট রাউটারের হুকস।
আচ্ছা, এখানে হচ্ছে কনস্ট্যান্ট আইডি বা যে কোনো একটা কিছু নাম দিয়ে রাখলাম ইউজ প্যারামস অ্যান্ড দেন হচ্ছে আচ্ছা, এটাকে যদি আইডি এক্স দেই বা ইউআইডি দেই, তাহলে যদি আমি কনসোল ডট লগ করি ইউআইডি, তাহলে কিন্তু আমরা ইজিলি ইউআইডিটা দেখতে পারবো। এই যে এটা কিন্তু একটা অবজেক্ট রিটার্ন করছে ডিটেলসে 7 নাম্বার পেজ থেকে। সো এটার ভেতরে অবজেক্টের ভেতরে একটা কি হিসাবে আইডি আছে। সো আমাদের দরকার ডট আইডি। এটা হচ্ছে ডিফল্ট একটা প্যারামিটার বা কি ইউজ প্যারামের, তাহলে কিন্তু এই আইডিটা এসে যাবে। এই যে এখন আমরা এটাকে এভাবেও লিখতে পারি অথবা ডিস্ট্রাকচারিং করে লিখতে পারি। সো থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আইডি দিয়ে দিলাম, তাহলে কিন্তু ডিস্ট্রাকচারিং হয়ে গেল আর এখানে আইডিটা ইউজ করব, তাহলে কিন্তু ঘুরে ফিরে একই কথা হলো। যেমন হচ্ছে আমি এখানে যদি রাউটটা চেঞ্জ করি, যেমন হচ্ছে 4 দেই, সেক্ষেত্রে 4 আসবে, বা 6 দেই, সেক্ষেত্রে 6 আসবে, এরকম আর কি। আচ্ছা, গেল। এখন আমাদের যে এই প্রোডাক্ট ডট জেসনের ডেটা আছে, এখানে হচ্ছে আমরা ক্যাচ করব। সো এটার জন্য আমরা মেইন ডট জেএসএক্স থেকে ওই যে আমরা যে 3টা ভিডিও তৈরি করছিলাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ডেটা ফেচিংয়ের, ওইখান থেকে যে কোনো একটা মেথড ইউজ করলেই হবে। সো আমি হচ্ছে এটা ইউজ করতেছি কারণ এটাতে একটু বুঝার একটা বিষয় আছে, সেই কারণে। সো লোডার এটা নিয়ে নিলাম, কন্ট্রোল সি কপি করলাম, কপি করার পরে আমরা এই যে এখানে বসিয়ে দেব, একটু নিচে চলে যাব সৌন্দর্যের জন্য, আর হচ্ছে এখানে পেস্ট করে দেব। তাহলে লোডারটা ফেচ করবে প্রো প্রোডাক্ট ডট জেসনের ডাটাটাকে ফেচ করবে অ্যান্ড হাইডেন্ট ফলব্যাক এলিমেন্ট এটাকে এই এলিমেন্টটাকে দেখাবে যতক্ষণ পর্যন্ত ফেচিং না হচ্ছে। আর হচ্ছে আমরা এই ফেচের পরে হচ্ছে আমরা ক্যাচ করব এখানে কনস্ট্যান্ট, এটার নাম ডেটা দেই, ইজ ইকুয়াল টু ইউজ লোডার ডাটা নামে একটা হুক আছে, এটা ইউজ করব, ইউজ লোডার ডেটা। দেন হচ্ছে কনসোল ডট লক করে দেব ডেটাটাকে, তাহলে কিন্তু আমাদের এখানে আসার কথা এই যে ডিটেলস ডট জেএসএক্স এর 6 নাম্বার লাইনে হচ্ছে 6 দেখাচ্ছে, প্যারামিটারটা দেখাচ্ছে, আর 11 নাম্বার লাইন থেকে একটা হিজিবিজি দেখাচ্ছে। এই যে 11 নাম্বার লাইন থেকে হিজিবিজি কিন্তু দেখানোর কথা না, এখানে জাস্ট 9টা বা 10টা ডেটা বা 20টা ডেটা দেখানোর কথা, একটা এরে দেখানোর কথা, কিন্তু হিজিবিজি দেখাচ্ছে। আচ্ছা, এটার কারণ হচ্ছে মেইন ডট জেএসএক্স এ গিয়ে আমরা এখানে ডাইনামিক রাউট ইউজ করছিলাম, সেই কারণে। যদি আমরা ডাইনামিক রাউট না ইউজ করতাম, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা থাকতো না। এই যে তখন কিন্তু এই প্রবলেমটা থাকতো না, আমরা ডাইনামিক রাউট ইউজ করার কারণে প্রবলেমটা হচ্ছে, কিন্তু আমাদের তো ডাইনামিক রাউট ইউজ করতেই হবে। সো এটার সমস্যার সমাধান হচ্ছে আচ্ছা, এই প্রবলেমটাকে বলে রিলেটিভ ইউআরএল এরর প্রবলেম, সামথিং লাইক দ্যাট। সো এই প্রবলেমটা ফিক্স কিভাবে করব, সেটা হচ্ছে আমরা যে লোডার ফাংশনটা ইউজ করছিলাম, এখানে এটাকে আমরা এসিঙ্ক্রোনাইজ ফাংশন করে দেব, তাহলে প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। সো আমরা হচ্ছে এখানে হচ্ছে স্ট্রিং দেব, স্ট্রিং, দেন হচ্ছে আমরা এটাকে এরকম ভাবে লিখব, দেন হচ্ছে কনস্ট্যান্ট ডাটা ইজ ইকুয়াল টু ওয়েট করব ফেচিং যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ, দেন হচ্ছে রিটার্ন করব তাকে। এটাকে কিন্তু এভাবে লেখা যায় যে কনস্ট্যান্ট result is equal to await result dot data dot json, দেন হচ্ছে আমরা কি করব, এটাকে রিটার্ন করে দেব তাকে রেজাল্টটাকে,
তাহলে কিন্তু হয়ে যাওয়ার কথা। এখন এটা এত কিছু না লিখে আমরা জাস্ট সরাসরি এখান থেকে রিটার্ন লিখতে পারি, তাহলে আমাদের এই লাইনেও এই ওয়েট লিখতে হবে না। তো রিটার্ন ডেটা ডট জেসন, রিটার্ন ডেটা ডট জেসন, ঠিক আছে। সো আমরা একটু চেক করে নেই এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক। এখানে হচ্ছে ডাইনামিক রাউট লিখি, 3 লিখি। আচ্ছা, এখনো ইরর আসতেছে। এই ইররটা আসার কারণ হচ্ছে আমাদের এই যে এই ডটটা সরিয়ে দিতে হবে। অ্যাবস্ট্রাক্ট পাথ ইউজ করব আমরা, তাহলে কিন্তু হয়ে যাবে। সো এই যে এখন কিন্তু সরাসরি এসে গেছে। তো আমরা কিন্তু হচ্ছে ডিটেলসে আসি, ডিটেলস ডট জেএসএক্স এর 11 নাম্বার লাইন থেকে কিন্তু আমাদের টোটাল এরিয়াটা দেখিয়ে দিচ্ছে। সো আমি একটু ডিটেলস পেজে চলে যাই। ডিটেলসের এই যে 11 নাম্বার লাইন থেকে আমাদের পুরা এরিয়াটা দেখাচ্ছে, আর আইডিতে আমাদের প্যারামিটার আছে। আচ্ছা, গেল। এখন আমাদের কাজ কি, আমরা এই পুরো এরিয়াটা পাইছি, আর হচ্ছে আমরা পুরো এরিয়াটা পাইছি এটা, আর আমরা হচ্ছে আইডিটাও পেয়ে গেছি। তো আমরা ইজিলি এখান থেকে স্পেসিফিক ওই আইডি অনুসারে সার্চ করে বের করতে পারি। দুইটা মেথড আছে, একটা ফিল্টার, একটা ফাইন্ড। আমরা ফাইন্ড ইউজ করব একটা ডেটার জন্য, আমরা একটা অবজেক্ট পেতে চাচ্ছি। কনস্ট্যান্ট আমরা হচ্ছে আইটেম দিই, আইটেম ডেটা ইজ ইকুয়াল টু কি করব, এই যে টোটাল ডেটাটা আছে ডেটাটার মধ্যে হচ্ছে ফাইন্ড চালাবো, FIND ফাইন্ড চালাবো। ফাইন্ডের মধ্যে আমরা কি করব, প্রত্যেকটা আইটেমের জন্য আমরা কি করব, প্রত্যেকটা আইটেমের জন্য আমরা এই আইটেম ডট, এই আইটেমের ভেতরে কি থাকবে, মানে এই যে প্রত্যেকটা আইটেমের ভেতরে কিন্তু এই আইডিটা থাকবে। সো আমরা আইটেম ডট আইডি দিতে পারি ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, তার মানে ভ্যালুও চেক করবে, তারপরে প্যারামিটারও চেক করবে। এটা কিন্তু কিসে আছে, এটা কিন্তু স্ট্রিংয়ে আছে, বাট আমাদের এই যে এখানে যে আইডিটা আসবে এটা কিন্তু স্ট্রিং এ না, এটা হচ্ছে, এটাই স্ট্রিং এ আছে, এই আইডিটা স্ট্রিং এ আছে, বাট হচ্ছে আমাদের এই আইডির মধ্যে যে ডাটাটা আছে এটা কিন্তু নাম্বারে আছে। সো আমাদের কি করতে হবে, এই 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 স্ট্রিংটাকে আমরা পার্স ইন্টিজার বা নাম্বার, পার্স ইন্টিজার বা নাম্বার দিয়ে, বা এরকমও লিখতে পারি NUM নাম্বার দিয়ে আমরা হচ্ছে এই স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করে নেব, এই আইডি। ঠিক আছে, এখানের আইডিটা হচ্ছে এইটা, আর এখানের আইডিটা হচ্ছে আইটেমের ভেতরে যে কি আছে আইডি ওইটা। তাহলে কিন্তু আমরা এই আইটেম ডাটার মধ্যে কিন্তু পেয়ে যেতে পারি। পেয়ে যাওয়ার কথা, একটু চেক করে নেই। কনসোল ডট লগ, তারপরে হচ্ছে আইটেম ডেটা, আর এগুলা আমি একটু কমেন্ট করে দেই। আচ্ছা, এটা থাকুক, আমি একটু চেক করে নেই, রিলোড দিলাম। তাহলে কিন্তু আমি একটা অবজেক্ট পাচ্ছি 14 নাম্বার লাইন থেকে। এই যে এটার ভেতরে কি কি আছে, আইডি, নেম, তারপরে ক্যাটাগরি, প্রাইস, ইউনিট, আরো মোর ইনফরমেশন আছে। ঠিক আছে, এই যে আইডি, ইউআরএল সব কিছু আছে। আর এখানে যে 3 দেখাচ্ছে ওইটা হচ্ছে ওই যে উপরের এইটা, এই আইডি থেকে আসতেছে। সো আমরা কিন্তু ইজিলি অবজেক্টটা পেয়ে গেলাম। এখন জাস্ট এই অবজেক্টটা জাস্ট আমি হচ্ছে বসিয়ে বসিয়ে এখানে কিন্তু কাজ করতে পারি। যেমন এখানে আমি ডিটেলস পেজের জায়গায় যদি আমি আইটেম ডাটা ডট নেম যদি দেই, নেমই তো ছিল, এই যে নেম, তাহলে কিন্তু এই যে নেমটা দেখাচ্ছে। ঠিক আছে, যেমন এখানে যদি আমি 4 দেই,
সেক্ষেত্রে কিন্তু 4 নাম্বারের যে নামটা আছে ওইটা দেখাচ্ছে, যে 4 নাম্বারের প্রোডাক্টের নামটা ওইটা দেখাচ্ছে। 7 দিলে 7 কিন্তু দেখাচ্ছে। সো এভাবে কিন্তু আমি ডাইনামিক্যালি এটাকে সুইচ করতে পারি। এখন আমি সময় বাঁচানোর জন্য আমি কম্পোনেন্টের মধ্যে প্রোডাক্ট ডিটেলসের মধ্যে, এই প্রোডাক্ট ডিটেলসের মধ্যে একটা কার্ড সুন্দর করে তৈরি করে রেখেছিলাম। এটাকে জাস্ট কপি করে তারপরে এই যে প্রোডাক্ট, এই যে ডিটেলসের মধ্যে এই যে এখানে আমি পেস্ট করে দেব। আর কোডগুলা সব গিটহাবে পেয়ে যাবা তোমরা। সো এটার প্রয়োজন নাই, এটা হচ্ছে আমি একটু ডিলিট করে দিই। তাহলে মোটামুটিভাবে কি দাঁড়ালো আমি একটু চেক করি। এখানে আমাদের আইডিগুলা লোড হচ্ছে, এখানে একটু প্রবলেম হচ্ছে, এই যে গো প্লাস ইজ নট ডিফাইন্ড। আচ্ছা বুঝতে পারছি, এখানে আমাদের আইকনগুলাকে ইম্পোর্ট করে নিতে হবে, না হলে হচ্ছে ইরর দিচ্ছে। তাহলে কিন্তু হয়ে গেল, এখন কিন্তু আর ইররটা নাই। আচ্ছা এখনো আছে, এখন হচ্ছে এই যে আয়ু। আচ্ছা এটাকেও করতে হবে, এটা কয় নাম্বার লাইনে? 50। না এটা না তো, 106 নাম্বার লাইনে, 106 এই যে এখানে। তাহলে হয়ে যাওয়ার কথা, এই যে বুম হয়ে গেছে। সো আমি এই ডিজাইনটা আমি অনেক আগেই করে রেখেছিলাম, জাস্ট সিম্পল একটা ডিজাইন, বেশি কিছু না। ক্যাটাগরি সেকশনটা করছি অর্গানিক ফুড কিনা, প্রাইস, তারপরে ডিসক্রিপশন আর অ্যাড টু কার্ট, এরকম আর কি একটা অপশন রাখছিলাম, আর একটা ইমেজ। সো আমরা ইজিলি এটাকে একটু মডিফাই করে দিতে পারি। যেমন হচ্ছে এখানে ক্যাটাগরিটা ডাইনামিক হবে আইটেম ডেটা ডট ক্যাটাগরি, CATEGORY ক্যাটাগরি। তাহলে কিন্তু এই যে ক্যাটাগরি কিন্তু দেখাচ্ছে। তারপর হচ্ছে এটা কি টাইটেলটা আমরা একটু চেক করে নেই। মেসেজ এটা কি আইটেম ডাটা, তো এই যে এখানে। সো ক্যাটাগরি গেল, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে এখানে নেম। তার মানে এখানে নেম হবে, এখানে নেম হবে আইটেম ডাটা ডট নেম। তারপরে এটা হচ্ছে ডেসক্রিপশন আইটেম ডাটা ডট ডেসক্রিপশন। আর এখানে প্রাইস আইটেম ডাটা ডট PRIC প্রাইস। আর এখানে আইটেম ডাটা ডট ইউনিট। তাহলে কিন্তু হয়ে গেল। আচ্ছা হ্যাঁ চলবে মোটামুটি। সো আমরা অল প্রোডাক্টে যদি চলে যাই, এখন এখানে যদি ডিটেলস 1 দিই তাহলে 1 নাম্বারে যেটা আছে ওইটা দেখাবে। আচ্ছা ইমেজটা আমাদের চেঞ্জ করতে হবে। আর এটার কিটা কি ছিল, ইমেজ ইউআরএল, ইমেজ, এই যে সোর্স আইটেম ডাটা ডট ইমেজ ইউআরএল। আচ্ছা তাহলে কিন্তু এখন হয়ে গেল। যেমন 2 নম্বরে কি ছিল এটা, 3 নম্বরে কি ছিল, 3 নম্বরে ছিল অরেঞ্জ, সবকিছু কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমরা এখন এই যে যখন আমরা এখানে ক্লিক করব তখন এটাকে চেঞ্জ হবে, এটা ওইখানে নিয়ে যাবে। এটা কিভাবে করব, এটা সিম্পল। আমরা অল প্রোডাক্ট
সেকশনে চলে যাব, অল প্রোডাক্ট পেজে চলে গেলাম। তারপরে হচ্ছে সাসপেন্স দিয়ে করছিলাম। আচ্ছা এটাই তো। আচ্ছা এখানে আইটেমসের মধ্যে যেখানে ম্যাপ চালাইছিলাম, মানে ইন্ডিভিজুয়াল যে ইয়েটা আছে, কিটা আছে, এটাই তো। এটাকে যদি কাট করে দিয়ে একটা ইরর আসবে, ইররটার জন্য এভাবে যদি লিখি, আচ্ছা হ্যাঁ এটাই। সো আমরা কি করব, এটাকে লিঙ্কের মধ্যে রেখে দেব, LINK লিঙ্ক। এটা কিন্তু ওই যে লুসিড রিয়েক্ট না, রিয়েক্ট রাউটার থেকে ইম্পোর্ট করতে হবে, রিয়েক্ট রাউটার। তারপরে এটার ভেতরে আমরা পেস্ট করে দেব। আর এখানে এই যে কিটাকে উপরে নিয়ে যাব, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। আচ্ছা এখানে হচ্ছে 2 দেব, 2 হচ্ছে ডাইনামিক থাকবে। তারপরে ডিটেলস সেরকম করে 2 হচ্ছে ডিটেলস, DTAILS ডিটেলস। তারপরে হচ্ছে ডাইনামিক ভাবে, আবার ডাইনামিক হবে, ডাইনামিক ভাবে এখানে আইটেমের এই যে ডট আইডিটাকে পাঠিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে গেল। তার মানে ডিটেলসের পরে এই যে আইটেম, প্রত্যেকটা আইটেমের তো একটা করে আইডি আছে, ওই আইডিটা চলে যাবে। তাহলে কি হলো, এখানে যখন ক্লিক করব, এই যে কাজ করতেছে কিন্তু এখন, এই যে প্রত্যেকটা কাজ করতেছে। সো সবগুলোই কাজ করতেছে। আচ্ছা গেল। তারপরে রিলেটেড প্রোডাক্টের যদি আমরা একটু কাজটা দেখি, এখানে হচ্ছে চারটা প্রোডাক্ট, রিলেটেড প্রোডাক্ট শো করবে। সো আমরা ফিল্টার করতে পারি, ফিল্টার করে ইজিলি কিন্তু আমরা চারটা প্রোডাক্ট স্লাইস করে আমরা ইউজ করতে পারি। চারটা প্রোডাক্ট এখানে ইজি আছে, এটা তোমাদের টাস্ক থাকবে, যদি পারো করে নিও। আমি করে তারপর হচ্ছে গিটে পুশ করে রাখবো। সো আমি একটু এটার ডেসক্রিপশন করি, ছোট্ট খাট্ট একটা রিভিউ দিই। মূল কথা যেটা, সেটা হচ্ছে সবার প্রথমে আমরা main.jsx এ একটা রাউট ক্রিয়েট করব, ডাইনামিক রাউট ক্রিয়েট করব এভাবে কুলন দিয়ে করব, যেখানে যে কোনো ভ্যালু বসাইলে এটা অ্যাকসেপ্ট করবে। তারপরে লোডার বা যে কোনো কিছুর মাধ্যমে ডাটাটাকে লোড করব। লোডারের মাধ্যমে করতে গেলে অবশ্যই আমরা স্ট্রিং আর ওয়েট ইউজ করব। আর ফেচিং এর সময় হচ্ছে ওই যে অ্যাবসোলুট পার্টটা ইউজ করব। ঠিক আছে, ডট দিয়ে এটাকে ইউজ করব না, এখানে চাইলেও না দেওয়া যায়, সেক্ষেত্রে বেশি কিছু একটা প্রবলেম কিন্তু হওয়ার কথা নাই যে আসতেছে। আচ্ছা গেল। সো আমরা ডাইনামিক রাউট ক্রিয়েট করব, তারপরে হচ্ছে একটা লোডার রাখবো, আর হচ্ছে হাইড্রেট ফলব্যাক এলিমেন্ট, এটা হচ্ছে অপশনাল। দেন হচ্ছে ডিটেলস একটা হচ্ছে কম্পোনেন্ট ক্রিয়েট করব, এই কম্পোনেন্টটার ভেতরে আমরা হচ্ছে ইউজ প্যারামস আর হচ্ছে ইউজ লোডার ডাটা, এই দুইটা হুকের মাধ্যমে ডেটা আনবো। ডেটা আনার পরে এটার মধ্যে হচ্ছে আইডিটা থাকবে আর এটার মধ্যে ফুল ডাটাটা থাকবে। এটা একটা কি এরর হবে। এখন এরর মধ্যে হচ্ছে আমরা ফাইন্ড চালাবো, ফাইন্ডের ভেতরে হচ্ছে আইটেম থাকবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেমের ভেতরে একটা আইডি নামে কি থাকবে। এই কিটার ভ্যালুটা যদি এই যে এই আইডির সাথে ম্যাচ করে, এখন কথা হচ্ছে এটা হচ্ছে স্ট্রিং এ থাকবে, কিন্তু এটার ভেতরে যে আইডিটা থাকবে এটা কিন্তু স্ট্রিং এ থাকবে না, এটা হচ্ছে থাকবে কিসে, ইয়েতে, নাম্বারে থাকবে। সো এই কারণে আমরা এই স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করে নেব, দেন হচ্ছে কাজ করব। এখন যদি কোনো কারণে আমরা নাম্বারটাকে কনভার্ট না করতাম, সেক্ষেত্রে কি হতো আমরা একটু চেক করি। যদি অল প্রোডাক্টে চলে যাই, এখানে দিই, তাহলে কিন্তু ওপস,
004 এরর আসতেছে, কারণ 3 নাম্বারে সে কোনো ডাটা পায় নাই। সো আমরা কিন্তু এই এররটাকে চাইলে ফিক্স করতে পারি। এটা হচ্ছে এটাকে আমরা এরকম করে দিই। আচ্ছা, একটু কনসোল লক করি, দেন হচ্ছে অল প্রোডাক্টে যাওয়ার পরে এখানে ক্লিক করি, আসতেছে। আচ্ছা, জাস্ট এটাকে যদি আইডি রাখি, সেক্ষেত্রে একটা এরর আসতেছে 15 নাম্বার লাইন থেকে আনডিফাইন আসতেছে। সো আমরা এখানে এই আইটেম ডাটাটাকে নিয়ে কাজ করতে পারি। ওইটা হচ্ছে এই পুরো যে এটা আছে, এটাকে একটু মডিফাই করে দিতে পারি। এটাকে কিভাবে, যেমন হচ্ছে একটা ডিভের ভেতরে রাখলাম, ডিভের ভেতরে রাখার পরে এটাকে একটু ডাইনামিক করে দিলাম। ডাইনামিকের পরে হচ্ছে আইটেম ডাটা যদি ইউটি না থাকে আইটেম ডাটা, সেক্ষেত্রে তুমি কি করবা, তুমি একটা কাজ করবা। আর যদি ইমটি না থাকে তাহলে হচ্ছে তুমি একটা কাজ করবা। কোন কাজটা করবা? এই যে এই কাজটা করবা। পুরোটা কপি করে নেই, করে দিলাম। এই যে তুমি এমটি না থাকলে তুমি এই যে এই কাজটা করবা। আর যদি তুমি এমটি থাকো তাইলে হচ্ছে একটা মেসেজ দেখাবা হচ্ছে h1 বা p no data found। নো ডাটা ফাউন্ড, আর এটাকে একটু ডিজাইন করে দিই। ক্লাস নেম হচ্ছে কি লিখতেছি এগুলা, ছোট হাতের পি হবে, এটা ছোট হাতের পি হবে, মানে টেক্সট ব্ল্যাক, টেক্সট সেন্টার প্যাডিং ওয়াই বরাবর হচ্ছে 20। আপাতত সিম্পল একটা ডিজাইন করলাম, টেক্সট টু এক্সেল। আচ্ছা, সো এই যে এখন কিন্তু এই এররটাকে আমরা প্রবলেমটাকে ফিক্স করে দিলাম। সো যদি এরকম কিছু হয়, আচ্ছা, অল প্রোডাক্টে গিয়ে এখানে ক্লিক করলাম, নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, কারণ এটাকে ইনটি ভাবতেছে এরকম কিছু। আইটেম ডাটা যদি আচ্ছা, এই যে এখন কিন্তু সবকিছু ঠিকঠাক আছে। একটু ভুল লিখে দিয়েছিলাম, আইটেম ডাটা যদি থাকে তাহলে এটা দেখাবে, আর আইটেম ডাটা না থাকে তাহলে কিন্তু ওই যে নো ডাটা ফাউন্ড মেসেজটা দেখাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আচ্ছা, যদি এখানে অন্য কিছু দেই সেক্ষেত্রে কিন্তু নো ডাটা ফাউন্ড দেখাবে। সো আমরা চাইলে এটাকে একটু মডিফাই করতে পারি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।